হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে অনুশীলনী 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। এখানে কইছে দেখো যে PQRS একটা চতুর্ভুজ যেখানে QR সমান 4.5, PS সমান 5.5 এবং RS আছে 5 সেন্টিমিটার। কর্ণ দুইটা আছে, একটা আছে PR 5.5 সেন্টিমিটার আর একটা কর্ণ আছে QS 7 সেন্টিমিটার। তো প্রথমে চতুর্ভুজটা লিখতে হলে আমরা যেহেতু কর্ণ দুইটা আছে তো প্রথমে একটা কর্ণ লিখতে হবে। আমরা PR কর্ণটা লিখলে প্রথম PR যদি লিখি তো P বিন্দু থেকে কেন্দ্র করিয়া PS একটা বৃত্তচাপ লিখতে পারবো। ঠিক এরকম R বিন্দু থেকে কেন্দ্র করিয়া RS একটা বৃত্তচাপ লিখতে পারবো, যার ফলে আমরা PS আর RS বাহু দুইটা পাইবো। তারপরে আরেকটা কর্ণ লিখিয়ে আমরা PQRS বানাইতে পারবো। দেখো আমরা করি, প্রথমে আমরা PR একটা 5.5 সেন্টিমিটার লিখিল। ঠিক আছে, তো তোমরা স্কেল কম্পাস লইবাই লগে 5.5 সেন্টিমিটার একটা বাহু লিখতে লাগবে। এখানে 5.5 সেন্টিমিটার 5.5 সেন্টিমিটার এখানে দেবো। দেখো 5.5, এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার একটা বাহু যার নাম হইব পি আর। ঠিক আছে, আমরা এখানে 5.5 সেন্টিমিটার লিখে লইব। বুঝছো আশা করি। এখন আমরা পরে কিতা আছে দেখো, এখানে যেহেতু আমরা পি আর লিখছি তো পি বিন্দুর থেকে পিআর লিখতে পারবো 5.5 সেন্টিমিটার। আর আরেকটা বৃত্তচাপ লিখতে পারবো আর বিন্দুর থেকে এস পর্যন্ত। তো প্রথমে পি বিন্দুর থেকে এস পর্যন্ত আমরা 5.5 সেন্টিমিটার একটা বৃত্তচাপ লিখে লাই। এটার মধ্যে আগে মাপ নিতে লাগবে আমরা 5.5 সেন্টিমিটার, কারণ পিএস কত হইতো 5.5, এটা হচ্ছে 5.5। তো এখন আমরা পি বিন্দুতে বসাই একটা বৃত্তচাপ লিখবো। দেখো এখানে এই বৃত্তচাপটা। ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দুর থেকে বৃত্তচাপ আমরা লিখছি 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে। এখন আবার প্রশ্নের মাঝে হয়েছে দেখো RS তার মানে আর বিন্দু থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তচাপ একটা লিখতে লাগবে। তো আর বিন্দু থেকে আমরা আগে 5 সেন্টিমিটার মাপ নিব ব্যাসার্ধর। এটা হচ্ছে আর এর, ঠিক আছে এইটা। তখন আমরা এটারে আর বিন্দুত বসাইমু, আর বিন্দুত বসাই আমরা 5.5 সেন্টিমিটার একটা বৃত্তচাপ লিখবো। ঠিক আছে, যে জায়গায় ছিদ্র করছে এই দুইটার আমরা সংযোগ করবো স্কেলের সাহায্যে এবং এই বিন্দুটার নাম দিলাম আমরা এস। ঠিক আছে, এস। আর পি বিন্দুর থেকে সংযোগ করবো পিএস, কত হইব 5.5 সেন্টিমিটার। এটা আমরা লিখবো 5.5 সেন্টিমিটার। আরেকটা বিন্দু হইব আর বিন্দুর থেকে এস পর্যন্ত, এটা হইব 5 সেন্টিমিটার। ঠিক আছে, অতটুকু লিখছি। এখন আমরা কিতা করবো, এখন প্রশ্ন যাইমো। প্রশ্নের মধ্যে দেখো আরও কইছে, কিতা কইছে যে আরেকটা কর্ণ আছে, কর্ণটা কিতা QS 7 সেন্টিমিটার এবং আরেকটা কর্ণ আছে কিতা QR 4.5 সেন্টিমিটার। তো আমরা প্রথমে এক কাজ করি, QS যে কর্ণটা আছে অর্থাৎ এস বিন্দু তো আমরা পাইলিছি, এস বিন্দু থেকে আমরা 7 সেন্টিমিটার একটা বৃত্তচাপ লিখবো QS বিন্দু থেকে কিউ পর্যন্ত। তো প্রথমে আগে 7 সেন্টিমিটার একটা মাপ নিয়ে গিয়ে স্কেলের সাহায্যে এটা মাপ নিলে 7 সেন্টিমিটার 1, 6, 7, এটা হইব গিয়া 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ। এখন এস বিন্দুত বসাইয়া নিচ দিকে পিআর বাহুটার নিচ দিকে একটা বৃত্তচাপ লিখবা এরকম এস বিন্দুর থেকে। ঠিক আছে, তারপরে আমরা তো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ লিখছি। আরেকটা দেখো এখানে আছে QR। ঠিক আছে, QR। তো QR কত আছে 4.5 সেন্টিমিটার। তো আর বিন্দু তো আছে, আর বিন্দু আমরা এখানে আছে দেখো, আর বিন্দু থেকে বসাই আমরা কিউ বৃত্তচাপের উপরে, এখানে এটার উপরে আমরা একটা বৃত্তচাপ লিখতে পারবো। তো আমরা আগে QR এর মাপটা 4.5 সেন্টিমিটার লইলে QR এর মাপ এটা দেখো, এটা আমরা লইতে লাগবে কত 4.5, 1, 2, 3, 4.5 সেন্টিমিটার অতটুক। ঠিক আছে, তো এখন আমরা আর বিন্দুর মধ্যে বসাইয়া এটার উপরে একটা বৃত্তচাপ লিখবো। ঠিক আছে, দেখো এখানে আইব বৃত্তচাপটা এই জায়গাটাতে। বাস পাইলেছি আমরা। তো এখানে এস বিন্দুর থেকে যে এটা আইব 7 সেন্টিমিটার, এটা আর একটু বড় করে এদিকে লিখবো আমরা, এদিকে বড় করলে স্পষ্ট হইব। আর এই এক্সট্রা জায়গাটা আমরা রাব করতে পারবো ইরেজার দিয়ে। ঠিক আছে, তো না করলে হইব আমরা এখন দেখো দুইটা ছেদ বিন্দু বৃত্তচাপের দ্বারা ছেদ বিন্দু একটা পাইছি, এই বিন্দুটার নাম দিতে পারি আমরা, এই বিন্দুটার নাম দিতে পারবো আমরা কিউ। ঠিক আছে, কিউ। এখন আমরা সব বিন্দুগুলা সংযোগ করব। প্রথম কি তাইব QS, তো QS আমরা পাইলাম এখানে। তারপরে আমরা PQ সংযোগ করতে পারি, তারপরে আমরা QR সংযোগ করতে পারি। QR কত আছে 4.5 সেন্টিমিটার আর এটা হইব 7 সেন্টিমিটার।
আর এটা কত হইব এটা আমরা মাপিয়া দেখতে পারি, মাপিয়া আমরা দিলাইমু, ঠিক আছে। মাপলে আমরা পাইব 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা PQRS চতুর্ভুজ, যেটা অনুশীলনী 4.1 3 নম্বর প্রশ্নের আনসার। তো আমরা এখন অঙ্কন প্রণালী লিখতে লাগবো, ঠিক আছে। চলো অঙ্কন প্রণালীটা লিখে লি। অঙ্কন প্রণালী আশা করি তোমরা যারা এই অনুশীলনের 1-2 প্রশ্ন সমাধান দেখছো কিভাবে লিখতে লাগে একটা আইডিয়া পাইছো হয়তো। যদি না পাও তোমরা এখানে দেখো। প্রথমে আমরা কিতা করছি যে স্কেলের সাহায্যে আমরা লিখবো, স্কেলের সাহায্যে PR একটা রেখাখণ্ড কত লিখবো 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাখণ্ড আঁকা হলো যার নাম কিতা রাখছে, নাম PR রাখা হয়, ঠিক আছে। যার নাম PR রাখা হয়। তারপরে 2 নম্বর দিতে পারি। 2 নম্বর কিতা হইব, 2 নম্বর P বিন্দুকে কেন্দ্র করে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ ও Q বিন্দুকে কেন্দ্র করে R বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ আঁকা হয়। আমরা কিতা করছি, প্রথমে স্কেলের সাহায্যে 5.5 সেন্টিমিটার একটা রেখা টানছি, তখন P বিন্দুতে কেন্দ্র করে একটা বৃত্তচাপ লিখছি যার দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, R বিন্দুকে কেন্দ্র করে আরেকটা ব্যাসার্ধ বৃত্তচাপ আঁকছি যার ব্যাসার্ধ হইল 5 সেন্টিমিটার। তারপরে এটাই লিখছি এখানে। তারপরে কিতা করছে, বৃত্তচাপ দুইটা একই বিন্দু S এ কাটাকুটি করে, ঠিক আছে। বৃত্তচাপ দুইটা একই বিন্দু S এর মধ্যে কাটাকুটি করছে। তারপরে 3 নম্বর স্তর RS সংযোগ করা হলো, RS এবং PS দুইটা সংযোগ করা হলো। তো এখানে আমরা লিখতে পারি এবং PS লিখতে পারি, RS এবং PS, ঠিক আছে। তারপরে এখানে আছে দেখো, এখন R বিন্দুকে কেন্দ্র করে 4.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, R বিন্দুকে কেন্দ্র করে 4.5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ লিখছি। তারপর আবার S বিন্দুকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ দুটি আঁকা হয়। তো S বিন্দুকে কেন্দ্র করে আবার 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ একটা লিখছি। লেখার পরে এই দুইটা বৃত্তচাপ যে বিন্দুর জায়গায় কাটাকুটি করছে এই নামটা হচ্ছে Q, এখানে লিখছি দেখো। দুটি পরস্পর Q বিন্দুতে কাটাকুটি করে এখন SQ ও PQ সংযোগ করা হয়। SQ টা সংযোগ করছি আর PQ সংযোগ করছি, ঠিক আছে। তারপর কইছে এই SQ সংযোগ করা হয় এবং নির্ণয় চতুর্ভুজটি একটি কিতা আছে PQRS একটা চতুর্ভুজ, এবং যেখানে SQ আর PR দুইটা কর্ণ, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে অঙ্কন প্রণালী। যদি পরীক্ষায় 3 মার্ক বা 4 মার্ক দিয়া দেয় তোমরা আশা করি পারবা করতে, ঠিক আছে। এটা হচ্ছে রোমান 3 সলিউশন। রোমান 4 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।